আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি আর হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। আঙুলের ওপর এভাবে সুতাটাকে পেঁচিয়ে নিলাম এবং এই সামন দিক দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে একটি লুপ বের করে নিয়ে আসলাম। তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন এর উপরে আরেকটি চেন করব। এই চেনটি, এই 4 নম্বর চেনটি গ্যাপের জন্য ব্যবহার করব। এখন এই ম্যাজিক রিংটির মধ্যেই আমি আরও একটি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করার পরেই আমি একটি চেন নেব। এই চেনটি গ্যাপের জন্য নিলাম, আবারও ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে নিলাম। এখানে আমি 3টি ডাবল কুশি করে নিয়েছি। তো আমি এখানে 12টি ডাবল কুশি করে নেব। একটি চেন, একটি ডাবল কুশি, এভাবে আমি 12 বার ডাবল কুশি করে নিচ্ছি। তো 4 বার আমি করে নিলাম। এখন একটি চেন নিয়ে আবারও এই যে 5 বার ডাবল কুশি করে নিলাম। এভাবে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। 12টি ডাবল কুশি আমি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটি ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এখন আমি শেষে একটি চেন করে নেব। একটি চেন করে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই একই একটি চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল কুশি করে নেব। অর্থাৎ একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নিলাম। তারপরে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের যে একটি চেনের গ্যাপ আছে প্রথম রাউন্ডের, সেখানে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। তারপর একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে একটি চেনও করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনে 1, 2, 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপরে এখানে যে 2টি ডাবল কুশি আছে, দ্বিতীয় ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এই যে একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর আরও 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 3টি ডাবল কুশি করা হয়ে যাবে। এরপরে একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের এই যে গ্যাপের মধ্যে দ্বিতীয় রাউন্ডের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। আবারও একটি চেন করে এই যে একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে একটি চেন করে নিয়ে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এই যে এখানে 3টি ডাবল কুশি করেছি, তার প্রথমটিতে তো স্লিপ স্টিচ করে নিলাম। এখন দ্বিতীয় ডাবল কুশির মাথায় স্লিপ স্টিচ দিয়ে নেব
এবং 3 নম্বর ডাবল কুশির মাথায়ও স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর এই যে একটি চেনের গ্যাপ, এই একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের গ্যাপের মধ্যে এখন আমি কাজ করব। সেজন্য এখানে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডাবল কুশি করব। তো আমি এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আমি আরও 3টি ডাবল কুশি এই একটি চেনের গ্যাপের মধ্যেই করে নেব। তাহলে এখানে 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। 4টি ডাবল কুশি করে নিয়েছি। এখন একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি, 4টি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি, 4টি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি তৈরি করব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে একটি চেনও করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এই যে এখানে 4টি ডাবল কুশি আছে, এই 4টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য প্রথম ডাবল কুশির উপরে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 4 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তাহলে এখানে 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেন করে আমি পরের 4টি ডাবল কুশির উপর 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য প্রথম ডাবল কুশি অর্থাৎ 1 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর 4 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলেই 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এরপর একটি চেন নিয়ে পরের 4টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটিতে 5টি করে ডাবল কুশি তৈরি করে নেব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ থাকবে। রাউন্ডটি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি তৈরি করে নেব। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবং 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তাহলে 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তারপরে একটি চেন নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে একটি চেন করে নেব। একটি চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করে নেব।
সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 5 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। আর 6 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলেই 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তারপরে একটি চেনের গ্যাপ নিয়ে পরের 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি, 6 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলেই 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন একটি চেন নিয়ে আবারও পরের 6টি ডাবল কুশির উপরে একই নিয়মে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি এই রাউন্ডটি তৈরি করে নেব এবং এই রাউন্ডের পরে আমি এখানে যে 7টি ডাবল কুশি করেছি এর উপরে 8টি, 9টি, 10টি এভাবে আমি রাউন্ডগুলো তৈরি করে নেব। এখানে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি। এখানে যে 4টি ডাবল কুশি করেছিলাম তার উপর 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি পর্যন্ত আমি ডাবল কুশি করে নিয়েছি, অর্থাৎ 12টি ভাগে 11টি করে ডাবল কুশি আছে। এখন আমি লাস্টে এখানে একটি চেন করে নিয়েছি আর 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই লাল কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য প্রথমে একটি স্লিপ নট করে নিলাম। আর এই নটটি আমি এই যেখানে সুতাটি কেটেছি এই 1 নম্বর ডাবল কুশির উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এই যে ডাবল কুশির ঘরটিতে হুকটাকে ঢুকিয়ে নেব, নিয়ে লাল সুতার লুপ বের করে এনে স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিলাম। তো এখন আমি সিঙ্গেল কুশি করে নেব পুরো রাউন্ডে, সেজন্য শুরুতে একটি চেন করে নিলাম। একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি। এখন আমি এই যে ডাবল কুশিগুলো করেছি প্রত্যেকটি ডাবল কুশিগুলোর উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি। প্রত্যেকটি ডাবল কুশির ঘরে, সেই সাথে আমি সুতাগুলোও হাইট করে নিব। প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি। প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি। এখন এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও পরের ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি আর একটি চেনের যে গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এই যে একটি চেনের গ্যাপের মধ্যে চলে এসেছি, এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে লাস্টে একটি চেনের মধ্যে সিঙ্গেল কুশি করা বাকি আছে, তো এখানে আমি সিঙ্গেল কুশি করে নিলাম এবং প্রথম যে চেনটি করেছি এই চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এরপর আমি সুতাটি হাইট করে নেব।
এখন আমি আবারও এই কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নটটি হুকের মধ্যে থাকা অবস্থায় আমি যে কোনো একটি ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব, নিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন তার পরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে নেব, আবারও তার পরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে নেব। এখানে পরপর 3টি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আমি 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। 2বার সুতা পেঁচিয়ে নিয়ে এখান থেকে ঘর গুনব 1 2 3 4 5। এই 5 নম্বর ঘরে আমি ট্রিপল কুশি করব। তবে ট্রিপল কুশি করার সময় যে 3বার 2টি করে লুপ ছেড়ে দেয়, আমি 2বার ছেড়ে দেব। 2টি লুপ একবার ছেড়ে দিলাম, আবার 2টি লুপ একবার ছেড়ে দিলাম। 2বার ছেড়ে দেওয়ার পরে এখানে পরের যে 2টি লুপ আছে আমি হুকের মধ্যেই রেখে দেব। এই অবস্থায় হুকের মধ্যে আবারও আমি 2বার সুতা পেঁচিয়ে নিয়ে এই একই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব। 2বার 2টি করে লুপ ছেড়ে দেব। একবার ছেড়ে দিলাম, আবারও 2টি লুপ ছেড়ে দিলাম। এখন হুকের মধ্যে 3টি লুপ আছে, শেষের লুপটি আমি হুকের মধ্যেই রেখে দিয়েছি। 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। এরপর 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নেব, আবারও ওই একই গ্যাপের মধ্য দিয়ে, এই যে গ্যাপটি, এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং 2টি করে লুপ 2বার ছেড়ে দেব। তবে 3বারের বার যে লুপটি থাকবে তা আমি হুকের মধ্যেই রেখে দিলাম। এরপর এই অবস্থায় হুকের মধ্যে 2টি লুপ থাকা অবস্থায় আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে আবারও একই ঘরের মধ্য দিয়ে হুকটি ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব। 2টি লুপ ছেড়ে দেব, আবারও 2টি লুপ ছেড়ে দেব। এরপর হুকের মধ্যে 3টি লুপ থাকবে। এখন একবারে এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। এরপর 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে আবারও 1 2 3 4 5, এই 5 নম্বর ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব, আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব, আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তাহলে পরপর 3টি ঘরে এখানে সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আবারও আমি এখানে 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে এখান থেকে ঘর গুনব 1 2 3 4 5। 5 নম্বর ঘরে হুকটিকে ঢুকিয়ে আমি ট্রিপল কুশি করে নেব। তবে শেষের 2টি লুপ আমি হুকের মধ্যে রেখে দেব, এই যে রেখে দিলাম। এই অবস্থায় আবারও আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে এই একই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2বার 2টি করে লুপ ছেড়ে দেব এবং পরের লুপটি হুকের মধ্যেই রেখে দেব। লাস্টে 3টি লুপ থাকবে হুকের মধ্যে। এখন 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। এখন মাঝখানে 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে আবারও ট্রিপল কুশি করার জন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম একই ঘরের মধ্য দিয়ে। এই যে এই একই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে 2টি করে লুপ 2বার ছেড়ে দেব এবং 3 নম্বরটি হুকের মধ্যে রেখে দেব। আবারও হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে আমি একইভাবে ট্রিপল কুশিটি করব, তবে শেষের লুপটি হুকের মধ্যে রেখে দেব। এখন 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। এরপর আবারও 6টি চেন করে নেব। 6টি চেন করার পরে 6টি চেন করার পরে এখান থেকে 1 2 3 4 5 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব।
আবারও এখানে পরপর 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি করে নেব। এরপর আবারও 6টি চেন করে নেব। তো আমি একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে আমি হুকটি ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে তার পরের সিঙ্গেল কুশির মাথায়ও আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং তার পরের সিঙ্গেল কুশির মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। পরপর 3টি সিঙ্গেল কুশির মাথায় স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে এখানে 6টি যে চেন করেছি তার প্রথম চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখন এই প্রথম চেনেই আমি 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। ডাবল কুশিটি করার পরেই এই যে এখানে 6টি চেনে আমি 6টি ডাবল কুশি করে নেব। তো প্রথম চেনে একটি ডাবল কুশি করে নিয়েছি। এখন দ্বিতীয় চেনে একটি, 3 নম্বর চেনে একটি, 4 নম্বর চেনে একটি, 5 নম্বর চেনে একটি, 6 নম্বর চেনে একটি। তো 6টি ডাবল কুশি আমি করে নিলাম এখানে। তারপরে এই যে 2টি যে ট্রিপল কুশির ক্লাস্টার করেছি এর উপরের ঘরটিতে একটি ডাবল কুশি করে নেব, তাহলে 7টি ডাবল কুশি করা হয়ে যাবে। মাঝখানে যে 5টি চেন করেছি তার প্রথম 3টি চেনের মধ্যে আমি ডাবল কুশি করে নেব। প্রথম 3টি চেনের মধ্যে আমি ডাবল কুশি করে নিচ্ছি। প্রথম 3টি চেনে 5টি চেনের প্রথম 3টি চেনে অর্থাৎ 3 নম্বর চেন পর্যন্ত আমি ডাবল কুশি করে নিলাম। এখানে আমি মোট 10টি ডাবল কুশি করে নিয়েছি। 6টি চেনের মধ্যে 6টি আর এই যে ট্রিপল কুশির ক্লাস্টারের ওপর একটি আর এদিকের 5টি চেনের 3 নম্বর চেন পর্যন্ত 3টি, তাহলে এখানে আমি 10টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 10টি ডাবল কুশি করার পরে 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে 10 নম্বর ডাবল কুশিটি যে ঘরে করেছি সেই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। আমি এদিকেও 10টি ডাবল কুশি একইভাবে করে নেব। বাকি যে 2টি চেন আছে সেই 2টি চেনের মধ্যে আমি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর এই যে ক্লাস্টারের ওপর ট্রিপল কুশি 2টি ক্লাস্টারের ওপর একটি ডাবল কুশি করে নেব আর এই যে 6টি চেনের ওপর আমি 6টি ডাবল কুশি করে নিচ্ছি। 6টি চেনের ওপর 6টি ডাবল কুশি, তাহলে এদিকেও 10টি ডাবল কুশি করা হয়ে যাবে। 2টি করে নিয়েছি, 3টি, 4টি, 5টি, 6টি। এদিকেও আমি 10টি ডাবল কুশি করে নিয়েছি। এদিকে 10টি ডাবল কুশি করে নিয়েছি এবং এদিকে 10টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি সরাসরি এই যে এদিকের যে 6টি চেন আছে তার প্রথম চেনে একটি ডাবল কুশি করে নেব। প্রথম চেনে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও আমি 6টি চেনে 6টি ডাবল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি, এই যে 2টি, 3টি, 4টি, 5টি,
6টি। তারপর এই যে দুইটি ট্রিপল কুশির ক্লাস্টারের উপর একটি, 7টি করে নিলাম। তারপর এখানকার 5টি চেনের প্রথম 3টি চেনে করে নেব। এদিকে 7টি করে নিয়েছি, 7টি, এই যে 8টি, 9টি, 10টি। তো আমি এখানে 10টি ডাবল কুশি করে নিলাম। এখানকার 5টি চেনের 3 নম্বর চেন পর্যন্ত ডাবল কুশি করে নিয়েছি। তো এখানেও আমি 10টি ডাবল কুশি করে নিয়েছি। মাঝখানে 2টি চেন করে নেব। তারপরে আবারও এই 10 নম্বর ডাবল কুশিটি যে ঘরে করেছি সেই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে বাকি 2টি চেনের মধ্যে আমি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর এই যে ক্লাস্টার 2টি করেছি, ট্রিপল কুশির ক্লাস্টারের উপর একটি, বাকি 6টি চেনের ওপর 6টি ডাবল কুশি করে নিচ্ছি। ছয়টি চেনের ওপর 6টি ডাবল কুশি। তাহলে এদিকেও 10টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল। এখন আমি সরাসরি এদিকের যে 6টি চেন আছে তার প্রথম চেনে ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে 10টি ডাবল কুশি, মাঝখানে 2টি চেন, এদিকে 10টি ডাবল কুশি, আবারও 10টি ডাবল কুশি, 2টি চেন, 10টি ডাবল কুশি। এভাবে পুরো রাউন্ডে আমি কাজটি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেন করেছিলাম তার 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবার এই লাল কালারের সুতাটি জয়েন করে নেব। তো একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পর যে ঘরে আমি সুতাটি কেটেছি ঠিক একই ঘরে সুতাটিকে জয়েন করে নেব সিঙ্গেল কুশি দিয়ে। সিঙ্গেল কুশি দিয়ে সুতাটিকে জয়েন করে নিলাম। এখন 9টি ডাবল কুশির ওপর আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। একটির ওপর করে নিয়েছি 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। এই যে 10 নম্বর সিঙ্গেল কুশিটি করলাম, এই 10 নম্বর সিঙ্গেল কুশির ওপর আমি 3টি চেন করে নেব।
তিনটি চেন করে, তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে, এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব, অর্থাৎ একটি পিকক ডিজাইন করে নিলাম। আর এই যে এখানে দুইটি চেন আছে, এই দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে এর উপরে তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব। সেজন্য তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে, এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও এই দিকের ডাবল কুশির ওপর আমি একটি সিঙ্গেল কুশি করে নেব এবং পিকক ডিজাইন করে নেব, তিনটি চেন করে পিকক ডিজাইন করে নেব। এই যে দেখুন, এখানে আমি তিনটি পিকক ডিজাইন করে নিয়েছি, 1 2 3। এখন বাকি যে 9টি ডাবল কুশি আছে, এই 9টি ডাবল কুশির ওপর আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমি এদিকে 9টি সিঙ্গেল কুশি করে নিয়েছি, মাঝখানে 3টি পিকক ডিজাইন করে নিয়েছি, আর এদিকে 9টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। আবারও এদিকে 9টি ডাবল কুশির ওপর আমি 9টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি, 2টি করে নিলাম, 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। এখন 10 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে এর উপরে 3টি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব। তারপর এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব, তারপর 3টি চেন করে পিকক ডিজাইন করে নেব। আবারও পরের ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নেব। তো 3টি পিকক ডিজাইন আমি করে নিয়েছি। এখন বাকি যে 9টি ডাবল কুশি আছে তার উপরে 9টি সিঙ্গেল কুশি করে নেব, 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। তো এই ডিজাইনটিও আমি করে নিয়েছি। এখন এদিকের যে 9টি ডাবল কুশি আছে আবারও এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে আবারও 9টি সিঙ্গেল কুশি করে 10 নম্বর ঘরে গিয়ে সিঙ্গেল কুশি সহ একটি পিকক ডিজাইন করে নেব। দশ নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নিচ্ছি। তারপর এই যে এখানে দুইটি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নিচ্ছি। তারপরে ডাবল কুশির উপর একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নিচ্ছি। এরপরে এই 9টি ডাবল কুশির উপরে সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব।
রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন বাকি সিঙ্গেল কুশিগুলো আমি করে নিচ্ছি। শুরুতে যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে আমি হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব এবং সুতাটি আমি হাইট করে নেব। কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।